মানুষকে মানুষ হিসেবে সে দেখবে। কিন্তু যে ডাক্তার সকালবেলা উঠে দলের চিন্তায় মত্ত থাকে, সে তো মানুষকে মানুষ হিসেবে দেখে না। যে তার নিজের সহকর্মীকে দলীয় বিবেচনায় দেখে, সে মানুষকে কি করে নির্দলীয় বিবেচনায় দেখবে? আসলে দেখতে পারে না। জি, আরেকটি বিষয় আসতে চাই। আমরা দেখেছি যে তারেক রহমানকে এই মধ্যে সব রাজনৈতিক দলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকেও তার এই প্রত্যাবর্তনকে স্বাগত জানানো হয়েছে এবং আমরা দেখেছি প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলেছেন যে একটি রাজনৈতিক শূন্যতা পূরণ হয়েছে। আপনার কাছে আমি জানতে চাই যে আগামী দিনগুলোতে আসলে রাজনৈতিক ক্ষেত্রে তার প্রধান চ্যালেঞ্জগুলো কি কি হতে পারে? রাজনীতির ক্ষেত্রে তার অনেকগুলো চ্যালেঞ্জ আছে। প্রথম অবস্থায় তার নিজের দলকে আরো সুসংগঠিত করা। দ্বিতীয় হচ্ছে, যেহেতু তার দল মধ্যপন্থী একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, বাংলাদেশে মধ্যপন্থী রাজনীতির যে পুরো ভাগ, সেই পুরো ভাগে তাকে আর থাকতে হবে। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তার নেতৃত্বে বাংলাদেশে মধ্যপন্থী রাজনীতি অন্তত আরো বহুদিন এটা সামনে এগিয়ে যাবে। বাংলাদেশে এক ধরনের চরমপন্থা আমরা লক্ষ্য করেছি মাথাচাড়া দিয়ে উঠেছে। এক্সট্রিম রাইট, এক্সট্রিম লেফট, এই দুটি পক্ষের যে দড়ি টানাটানি, তার মাঝখানে মধ্যপন্থাকে সামনে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের কর্মকাণ্ড বাংলাদেশে হওয়া দরকার, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, গবেষণা, বিভিন্ন সামাজিক এবং বৈজ্ঞানিক যে ডিসকোর্স বা এক ধরনের আলোচনা, সমালোচনা, এই বিষয়গুলিকে নিয়ে আসতে হবে সামনে। এবং আনলে পরে যেটি ঘটবে সেটি হলো যে বাংলাদেশে মুক্ত পথের, মুক্ত চিন্তার একটা বিকাশ আবার শুরু হবে। এবং এটা যদি শুরু হয় তাহলে এটা একটা বড় চ্যালেঞ্জ তার জন্য, এই মধ্যপন্থাকে আরো সুসংহত করা, মধ্যপন্থাকে এস্টাবলিশ করা। দ্বিতীয়ত, বাংলাদেশে অসহনশীলতার যে একটা সংস্কৃতি চালু হয়েছে, এটাকেও তাকে খুব বুদ্ধিমত্তার সাথে তাকে মুখোমুখি হতে হবে এবং এটাকেও নিয়ন্ত্রণ করতে হবে। এরপরে রয়েছে অর্থনৈতিক এবং অন্যান্য চ্যালেঞ্জগুলি। বাংলাদেশের অর্থনীতি একেবারে খাদের কিনারে আছে, যে যাই বলুক না কেন। ঋণ পরিশোধের চাপ বৃদ্ধি পাচ্ছে, আয় ব্যয়ের যে হিসাব, সেই হিসাবের মধ্যে একটা চাপ আছে। ধীরে ধীরে বৈদেশিক সাহায্য এবং বৈদেশিক সহায়তা কমে আসছে এবং মধ্যায়ের দেশ যেহেতু হয়ে যাবে বাংলাদেশ, ঋণের সুদ বেড়ে যাবে এবং অনেক সুবিধাদি কমে যাবে। ফলে এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার জন্য তাকে চেষ্টা করতে হবে যদি তিনি সরকারে আসেন। এরপরে যেটি ঘটবে সেটি হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, এটাকে যে আধুনিক বিশ্ব সেইটার উপযোগী করে ঢেলে সাজাতে হবে এবং এটা করার জন্য আমি মনে করি যে একটা সমন্বিত পরিকল্পনা তাকে হাতে নিতে হবে। বাংলাদেশে যে বিভিন্ন ধরনের শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে, এইটাকে তাকে একটা জায়গায়, একটা পথে বা একটা মতের দিকে নিয়ে আসতে হবে। এরপরে তাকে যে চ্যালেঞ্জটি মোকাবেলা করতে হবে সেটি হচ্ছে বহিঃশক্তির যে প্রভাব, সেইখান থেকে বাংলাদেশকে বাঁচিয়ে রেখে বাংলাদেশের একটি স্বাধীন, সার্বভৌম, নিজস্ব পরিচিতি এবং নিজস্ব চিন্তা এবং নিজস্ব পরিকল্পনা এগিয়ে যাওয়ার যে চেষ্টা, এইটাকে অব্যাহত রাখতে হবে। এটা করার জন্য তাকে আমি মনে করি যে কূটনৈতিক যে পরিকল্পনা, এটাকে অত্যন্ত ডাইনামিক বা গতিশীল করে তুলতে হবে। এটা যদি করা সম্ভব হয়, এটাও তার জন্য একটা চ্যালেঞ্জ। আইন শৃঙ্খলার চ্যালেঞ্জ তো তিনি নিজেই বলেছেন, এছাড়া অন্যান্য চ্যালেঞ্জ তিনি বলেছেন, বাক স্বাধীনতার কথা বলেছেন। বাংলাদেশে পেশাজীবী শ্রেণীকে রাজনীতি মুক্ত করা আমি মনে করি যে অত্যন্ত জরুরি। ডাক্তাররা রাজনীতি করে, প্রকৌশলীরা রাজনীতি করে এবং আলাদা আলাদা করে ছোট ছোট দল বানিয়ে রাজনীতি করে। পেশাজীবীরা রাজনীতি করে, আপনি দেখবেন দল ভর্তি সকলেই আছেন। হকারের দল, রিক্সাওয়ালাদের দল, সবাই আলাদা আলাদা করে বিভক্ত। মূল দলে সবাই থাকলে অসুবিধা কি? এবং মূল দলের যদি আলাদা আলাদা ইউনিট থাকে, সেই ইউনিট পেশাজীবীদের নিয়ে না করাটাই ভালো। ডাক্তারের শপথ কি? ডাক্তারের শপথ হচ্ছে সে জাতি, ধর্ম, বর্ণ, রাজনীতি, অন্য সকল প্রশ্ন বাদ দিয়ে মানুষকে মানুষ হিসেবে সে দেখবে। কিন্তু যে ডাক্তার সকালবেলা উঠে দলের চিন্তায় মত্ত থাকে, সে তো মানুষকে মানুষ হিসেবে দেখে না। যে তার নিজের সহকর্মীকে দলীয় বিবেচনায় দেখে, সে মানুষকে কি করে নির্দলীয় বিবেচনায় দেখবে? আসলে দেখতে পারে না। এই জন্য এই সব ক্ষেত্রে যে একটা দলীয়করণ হয়েছে, এখান থেকে দেশকে বের করে আনা খুবই জরুরি। ডাক্তার সাহেব রাজনীতি করতে চাইলে সরাসরি বিএনপি করবেন, সরাসরি অন্য দল করবেন। যিনি ইঞ্জিনিয়ার তিনিও সেটা করবেন, দলকে চাঁদা দিয়ে দল করবেন। ওনার দরকার আছে হাসপাতালের মধ্যে মিছিল করার, হাসপাতালের মধ্যে নেতা নেত্রীর ছবি লাগিয়ে পোস্টার দিয়ে হাসপাতাল নোংরা করার। আসলে বের হয়ে এই জায়গা থেকে বাংলাদেশকে বের করে আনা খুবই জরুরি। উনি তো লন্ডনে ছিলেন,
উনি ওইখানকার ন্যাশনাল হেলথ সার্ভিস দেখেছেন। ন্যাশনাল হেলথ সার্ভিসের ভিতরে কোনো একটা জায়গাতে ওই দেশের প্রধানমন্ত্রী, ওই দেশের মন্ত্রী, ওই দেশের স্বাস্থ্যমন্ত্রীর ছবি থাকে? কর্মচারীরা ব্যানার ঝুলায়? নিশ্চয়ই আমরা এই সেই জায়গা জায়গাগুলো থেকে থেকে বের বের করতে হয়ে হবে। আসবো। আমি মনে করি চ্যালেঞ্জ এটা বড় বিরাট ধরনের। চ্যালেঞ্জ। জি, আমাকে